আমি ভারতের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে স্মরণ করি আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এবং তারা সেই সময় সকল রাজনৈতিক দল যারা এখনো নেই প্রয়াত তাদেরকে আমি স্মরণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের লক্ষ্যই ছিল দুটি মানুষের মধ্যে হাসি ফোটানো, একটা মিথ্যা অপবাদ শুনে আমাদের নির্বাচনকে প্রচলিত করা এবং নির্বাচিত সরকারকে উৎখাত করে একটা গণতান্ত্রিক ধারার অবসান ঘটিয়ে একটা স্বৈরতান্ত্রিক ধারা নিয়ে আসার জন্য যারা চক্রান্ত করেছে। আওয়ামী লীগ সহ ছাত্র, শিক্ষক, পুলিশ, সরকারি সম্প্রদায়, এমনকি মুসলিম কর্মী যারা নিহত হয়েছেন তাদের আমি আজকে স্মরণ করি। হাজার হাজার আওয়ামী নেতা কর্মী আহত, নিহত এবং হাজার হাজার পুলিশ বাহিনীকে কিভাবে জারি করে হত্যা করছে, পুলিশ স্টেশনগুলি ধ্বংস করেছে সেটা আপনারা দেখেছেন। বাংলাদেশে আমরা প্রতিষ্ঠান যেখানে তারা অগ্নিসংযোগ করে চার্জ করেছি সব কিছু ধ্বংস করেছে। কারণ আওয়ামী লীগ যখন সরকার এসেছে, জনগণের সেবা করেছে, জনগণের কল্যাণ কাজ করছে, জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। অত আমি শুধু দাবি করতে পারি 15 আগস্ট পর 21 বছর পর প্রথম সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়ন করেছে, জনগণের কল্যাণ করেছে। এরপর আবার 2008 নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়। আমরা 2009 সালে সরকার গঠন করে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছেন 2008 নির্বাচনে, সেই নির্বাচনে ইশতেহারে আমরা যা যা বলেছি আমরা সেই লক্ষ্য স্থির রেখে দেশের পরিচালনা করি, দেশকে উন্নয়নশীলের মর্যাদা এনে দিই। যখন উন্নয়নশীলের মর্যাদা নিয়ে আসলাম, তাদের হার 41 থেকে 18.7 কমিয়ে আনলাম। প্রতি দরিদ্রের হার যেটা 25.1 ছিল আমরা 5.6 নামে আনলাম। আমরা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে একবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত সারাদিন অর্থনৈতিক উন্নয়ন করে মানুষের জীবনে শান্তি স্বস্তি ফিরিয়ে নিয়ে আসলাম। এই তখনই আপনারা জানেন যে একজন সুখর, যিনি গরিব দুঃখী মানুষকে উচ্চ হারে সুদ নিয়ে ঋণ গরিবের অর্থ চুষে খান এবং দেশে বিদেশে অগাধ সম্পদ করে তার ক্ষমতার দীক্ষা, তার ক্ষমতার দীক্ষার আগুনে আজকে বাংলাদেশ চলছে। এমন কোন স্থাপনা নাই, প্রতিষ্ঠান নাই যা তার ধ্বংস করেছে এবং আজকে বাংলাদেশের অবস্থাটা কি? আমি যেখানে 6.04% আমাদের প্রবৃদ্ধি যে প্রান্ত থেকে অর্জন করেছিলাম গত বছর, ঠিক একই প্রান্ত থেকে আজকে আমাদের প্রবৃদ্ধি নামে উঠেছে 1.8 ভাগে এবং বাংলাদেশ কমে গেছে, দারিদ্র বেড়ে গেছে, প্রত্যেকটা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে দিয়েছে। মানুষের জীবন আজকে হাহাকার, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর ঝুলুম আমরা গড়ে তুলবো। কাউকে ছিনিয়ে খেতে দেবো না। এটাই আমাদের আসলে প্রতিকার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনারা সবাই এই ব্যাপারে আসবে এখন মানুষ শুরু করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু। সকল নেতা কর্মীদের পক্ষ থেকে আগামী আরো কি অনুষ্ঠান হবে বিভিন্ন স্টেজে আপনাকে আমি জানিয়েছি, আপনি যেটা আপনার কাছে আছে আপনার সাথে আমার দেখা হবে। যেটা আপনাকে বলতে চাই বলতে চাই বাংলাদেশের জনগণ আমরা যদি অপেক্ষা করছি আমরা সবাই, আমি প্রতিদিনই 4-5টা করে মিটিং এ অংশগ্রহণ করি। মানে তৃণমূল তারা সব দেখলাম আপনি যখনই ঘোষণা দিবেন এবং তারা বলতে তাদের শেষ সব আপনার নির্দেশ